আচ্ছা, আমরা অনেকগুলো ট্যাগ দেখলাম, এবার আমরা আরো অনেক মজার মজার অনেক ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আমরা এখন দেখব। আমি মুছে দিলাম, রিলোড দেন। স্ক্রিনে কিছু আছে আমার? কিছুই নাই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে কিছু লিখতে চাই। কি লিখবো তাহলে? আমি লিখবো হচ্ছে এখানে ধরেন আমি ভাত খাই। কি লিখলাম এখানে? আমি ভাত খাই। এবার একটু রিলোড দেন। স্ক্রিনে আসছে লেখাটা আমি ভাত খাই? আসছে? আমি একটু একটু সামনে নিয়ে আসছি, যে কন্ট্রোল প্রেস করে যে মাউসের চাকাটা ঘুরে আমি বড় করতেছি, জুম করতেছি, জুম। দেখতে পাচ্ছেন? আমি ভাত খাই লেখাটাকে একটু বড় করলাম, একটা কারণ আছে এটা বড় করার। দেখতে পাচ্ছি আমি ভাত খাই। এখন ভাত শব্দটা, আমি ভাত খাই, ভাত, আমি চাচ্ছি ভাত কথাটা লাইনের অন্যান্য শব্দের চেয়ে একটু বড় হয়ে থাকবে। ভাত কথাটা এই লাইনের অন্যান্য ওয়ার্ডের চেয়ে কি হবে? একটু বড় হয়ে শো করবে। তো বড় হয়ে শো করাতে চাচ্ছি। আমরা শিখছি HTML। আমাকে কি চিন্তা করতে হবে? আচ্ছা, বড় করার জন্য কোনো ট্যাগ আছে কিনা, ঠিক না? তাহলে বড় করার জন্য অবশ্যই একটা ট্যাগ আছে। ট্যাগ মানে হচ্ছে লেস দেন গ্রেটার দেন। ট্যাগের নাম হচ্ছে বিগ ট্যাগ। বিগ 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 বড়, বিগ। কোনটা? না, H1 আলাদা জিনিস, H1 আলাদা জিনিস। ট্যাগের নাম কি? বিগ ট্যাগ। বিগ, বিগ মানে কি? বড়। তো বিগ বড় হওয়া শুরু হও, কোথায় শেষ হবা? এখানে স্ল্যাশ বিগ ট্যাগ। এবার একটা রিলোড দিয়ে দেখেন তো লেখাটা অন্যান্য ওয়ার্ডের চেয়ে একটু বড় হয়ে গেছে কিনা। ভাত কথাটা একটু বড় হয়েছে না? আচ্ছা, একটু বড় হয়েছে, বোঝা যাচ্ছে না ওরকম, বাট বড় হয়েছে কিন্তু, শিওর বড় হয়েছে, একটু বড় হয়েছে কিন্তু। আচ্ছা, আমি একটা কাজ করি, মানে আবার আগের জায়গায় নিয়ে যাই। ভাত কথাটা একটু বড় হয়েছে না? আচ্ছা, আমাদের মানে মানে হালকা একটু বড় হয়েছে অবশ্যই। বড়টা বুঝতে পারছেন? ভাত কথাটাকে আমরা বড় করে ফেললাম কোন ট্যাগের মাধ্যমে? বিগ ট্যাগ। আমি ছোট করে ফেলতে চাই, ট্যাগের নাম কি বলেন তো? মানে HTML আমাদের শেখার দরকার নাই, জাস্ট দেখলেই চলবে আর কি, তাই না? ট্যাগের নাম হচ্ছে কি আমাদের? স্মল। স্মল ট্যাগ শুরু করবো এখানে, স্মল ট্যাগ এখানে শেষ করবো। এবার একটা রিলোড দেন আপনি। আমি ভাত খাই, ভাত কথাটা একটু ছোট হয়ে গেছে না এবার? কি বুঝতে পারছি? কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমরা পারবো না এমন কোনো কাজ নাই আসলে, কিন্তু এখনই পারবো না আর কি। বুঝতে পারছেন? আস্তে আস্তে বড় হবো আমরা, আস্তে আস্তে আরো বড় হবো। ঠিক আছে, HTML পারবো মানে HTML যতক্ষণ শিখবো ততক্ষণ পর্যন্ত আমাদের ডিজাইন এরকমই দেখা যাবে। হ্যাঁ, পৃথিবীর মানে ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইট কোনটা দেখেছি কেউ কোনোদিন? পৃথিবীতে যখন প্রথম যে ওয়েবসাইটটা বানানো হয়েছিল সেটা দেখেছিলাম? চলুন দেখে আসি। ওইটা শুধু HTML দিয়ে বানানো হয়েছিল। তখন CSS ও আবিষ্কৃত হয় নাই, জাভাস্ক্রিপ্ট তো ছিলই না। বুঝতে পারছেন? PHP MySQL কিছুই ছিল না। বুঝতে পারছেন? তো ঠিক প্রথম যে ওয়েবসাইট সেটা আমাদের একটু দেখে আসা দরকার। চলেন দেখে আসি আমরা। ওয়ার্ল্ড ওয়েবসাইট লিখে একটা সার্চ দেন। পৃথিবীর প্রথম যে ওয়েবসাইট, হ্যাঁ, আমাদের 25 বছর আগে এটা বানানো হয়েছিল আর কি। তো চলেন চেহারা দেখে আসি ওয়েবসাইটের। এটা না, 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 এটা এটা না, এটা না, এটা না, এটা প্রথম ওয়েবসাইট না। এটা পৃথিবীর প্রথম ওয়েবসাইট নিয়ে একটা নিউজ লেখা হয়েছে এখানে। ফার্স্ট ওয়েবসাইট, এই যে এখানে যান। পৃথিবীর প্রথম ওয়েবসাইট হচ্ছে এই যে এটা। ব্রাউজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ওয়ার্ল্ড, এই যেটা। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ওয়েবসাইট, শুধুমাত্র HTML দিয়ে বানানো। ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ মানে মানে ব্যাপারটা কিভাবে হয়েছে একটু চিন্তা করেন, আপনারা কল্পনা করেন। প্রথম তৈরি হয়েছে HTML দিয়ে এরকম একটা ওয়েবসাইট বানানো হলো। মানে WW উনিও তৈরি করেছেন, টিম বার্নসলি। আচ্ছা, আমাদের আঙ্কেলকে একটু দেখে আসি আমরা, বারবার টিম বার্নসলি বলতেছি। HTML, সরি, HTML ইনভেন্টর লিখে একটা সার্চ দিন। টিম বার্নসলি, এই হচ্ছেন আমাদের আঙ্কেল। উনি WW তৈরি করেছেন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব উনি তৈরি করেছেন, এবং উনি কি করেছেন? HTML তৈরি করেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং প্রথম ওয়েবসাইট যেটা উনি তৈরি করেন সেটা হচ্ছে কোনটা? এই যেটা, শুধুমাত্র HTML দিয়ে। বুঝতে পারছেন? তারপর আস্তে আস্তে চাইতে পারলো, আচ্ছা আমার এখানে একটা ইমেজ আসলে ভালো হয়, আচ্ছা আমার একটু কালার আসলে ভালো হয়, আচ্ছা বইয়ের পাতার মতন সুন্দর হবে। এই চিন্তাধারা থেকে আস্তে আস্তে কি হচ্ছে এখন? CSS তৈরি হলো। আচ্ছা, একটু কাপাকাপি থাকবে, জাভাস্ক্রিপ্ট তৈরি হলো। ঠিক আছে, ডাটাবেস, আমি আমার অনেক ইনফরমেশন আমি আমার জমা রাখবো, আমি আমার প্রয়োজনে সেগুলোকে খুঁজে বের করে নিয়ে আসবো। আস্তে আস্তে কি তৈরি হলো আপনার? PHP MySQL, ওরাকল। ব্যাপারটা বুঝতে পারছেন? আস্তে আস্তে কিন্তু মানে তৈরি হয়েছে আর কি। তো এই জন্য আমরা এখন আছি কোন যুগে? এখন আমরা সেই কলিযুগে আছি। এখন কলিযুগে মানে আমরা HTML শুরু করেছি আজকে। আমাদের HTML দিয়ে যদি জানো দিয়ে দেই,
ওয়েবসাইট দেখতে এরকম ভাঙাচুরাই হবে। রাইট রাইট রাইট, সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নতুন আরো দুটো ট্যাগ শিখলাম। একটা হচ্ছে স্মল ট্যাগ আর একটা কি বিগ ট্যাগ। বিগ ট্যাগের কাজ হচ্ছে কোন একটা লেখাকে বা ওয়ার্ডকে সে বড় করে ফেলবে, স্মল ট্যাগের কাজ কি ছোট করে ফেলবে। আমরা কি বুঝতে পারছি সবাই? আচ্ছা, মোটামুটি এই হচ্ছে অবস্থা। এছাড়াও আমরা আর কি করতে পারি চলেন দেখে আসি আমরা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি বিগ ট্যাগ শিখলাম, স্মল ট্যাগ শিখলাম, ভালো কথা, যা ছিল সব মুছে দিলাম। আমার এখানেও যা ছিল সব আমি মুছে দিলাম। আমি একটা কাজ করি চলেন, আমি একটু একটা প্রথম আলোর যে পত্রিকা, সেই পত্রিকাতে একটু যাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম আলো পত্রিকাতে চলে আসলাম আমরা। আচ্ছা, না, আমরা সরাসরি যাবো হচ্ছে আচ্ছা, প্রথম আলোতেই গেলাম, সমস্যা নেই। আমি চাচ্ছি এই যে প্রথম আলো দেখতে পাচ্ছি না সবাই, প্রথম আলো পত্রিকার যে কোনো একটা নিউজ আমি আমার ওয়েবসাইটে শো করাবো। আমার ইচ্ছা থাকতে পারে না? আমার যে ওয়েব পেজ HTML দিয়ে বানাচ্ছি আমি, সেখানে প্রথম আলো .com এর যে পত্রিকা, সেই পত্রিকার কোনো একটা নিউজ আমি আমার ওয়েবসাইটে শো করাবো। তাহলে সেটা কিভাবে করাবো দেখেন, আমি এই নিউজটা নিয়ে যেতে চাচ্ছি। তো এই হচ্ছে আমার হেডলাইন, এটা কি আমার ওয়েবসাইটের হেডলাইন। তো কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করছি আমি। আমি একটা কাজ করি, এখানে একটা হেডলাইন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবার নিচের দিকে আসেন একটু। এবার এখানে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, মানে মানে আমার পত্রিকার নিউজগুলো প্যারা প্যারা আকারে থাকে না, এটা হচ্ছে একটা প্যারা। আমি প্যারাটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ফন্ট সাইজ মনে ছোট করলে বেটার হয়, এখন একটু ছোট করে দিই আমি, ঠিক আছে? আচ্ছা, তাহলে থাকলো, এই যে দিলাম, কোনো সমস্যা আছে? এই হচ্ছে একটা প্যারা নিউজের। আমার এখানে আরেকটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কয়েকটা লাইন নিয়ে আমরা প্যারাগ্রাফ বানাই ফেলি। মানে প্রথম আলো .com এর একটা নিউজ চাচ্ছি আমি আমার ওয়েবসাইটে শো করাবো, আমার ওয়েব পেজে আমি রাখবো। এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। একটা কাজ করি, আমি আর প্যারাগ্রাফ আনতে যাচ্ছি না, এই হচ্ছে কি আরেকটা প্যারাগ্রাফ। এখন আমি প্রথম আলো .com এর একটা নিউজ নিয়ে আসছি কোথায়, আমার ওয়েব পেজে। ফাইলে যে আমি যদি এখন সেভ করে দেই, এবার না, কখনই আসবে না। যদি রিলোড দেন, দেখেন প্রথম আলো .com এর নিউজ আমাদের ওয়েব পেজে শো করছে, দেখতে পাচ্ছি সবাই, শো করছে। বাট এটা কিছু বোঝা যায়? কিছু বোঝা যাচ্ছে এখানে কোনটা হেডলাইন কোনটা প্যারাগ্রাফ, কিছু বোঝা যাচ্ছে? অর্থাৎ আপনি যদি আপনার ওয়েব পেজে কোনো নিউজ রাখতে চান, তাহলে হেডলাইনটা রাখতে হবে হেডলাইনের মধ্যে, মানে মজিলা ফায়ারফক্স অথবা আপনার ব্রাউজারকে বুঝাইতে হবে এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে একটা প্যারা, এটা হচ্ছে আরেকটা প্যারা, এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। এখন একটু ভালো করে তাকায় দেখেন, আপনি রিলোড দেন, এখানে কিছু হচ্ছে? কিছু বোঝা যাচ্ছে? এখানে কিছু বোঝা যাচ্ছে না। আমরা যেটা করব দেখেন, এই যে লাইনটা, এই লাইনটা কি আমার একটা হেডলাইন, এটা হচ্ছে আমার একটা হেডলাইন। তো মজিলা ফায়ারফক্সকে বুঝাইতে হবে, শোনো এই যে আপনার এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা হেডলাইন। তো মজিলা ফায়ারফক্স বুঝবে কিসের মাধ্যমে বুঝবে? সে HTML ট্যাগের মাধ্যমে বুঝবে। HTML ট্যাগের মাধ্যমে, সরি, HTML ট্যাগের মাধ্যমে আপনি যদি হেডলাইন বুঝাইতে চান, ট্যাগের নাম হচ্ছে H, ট্যাগের নাম কি H শুরু করলাম, এই যে এখানে শেষ করে দিলাম। এবার রিলোড দিয়ে দেখান তো সে হেডলাইন বুঝতে পারে কিনা। সে কি হেডলাইন বুঝতে পারে? বুঝতে পারে না, কারণ আপনার একটা নিউজ পেপারের কথা চিন্তা করেন। আপনি নিউজ পেপারের মধ্যে কিন্তু প্রধান খবর থাকে, একটা প্রধান খবর, সবচেয়ে বড় প্রধান খবর থাকে একটা। তারপরে আস্তে আস্তে আপনার খবরের মাত্রা অনুযায়ী কি হয়, আপনার হেডলাইনগুলো আস্তে আস্তে ছোট হয়। ওয়েবসাইটেও প্রধান খবর যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটাকে বলা হয় হেডিং 1, মানে আপনার হেডলাইন 1। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটাকে আপনার কি মানে প্রধান খবর বলা হয় না? ওয়েবসাইটে আপনার এই হেডলাইনগুলোকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 6টা। আমি এটাকে বলে দিলাম তুমি হচ্ছে H1, মানে তুমি হচ্ছে হেডিং 1। এখন যদি আপনি রিলোড দেন, তাহলে মজিলা ফায়ারফক্স বুঝবে, ও আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের এই পেজের একটা হেডলাইন নাম্বার 1। ফন্টটা কি অটোমেটিক বড় হয়ে যাবে? অটোমেটিক্যালি 1 কি সাইজ বড় ছোট করা যাবে না, CSS দিয়ে করা যাবে। আমরা কি বুঝতে পারছি সবাই? দেখেন, এটা হচ্ছে একটা নিউজের কি হেডলাইন, আমি যেন কি দিয়ে দিলাম H1। ঠিক একই জিনিস হেডলাইন 2 আছে, হেডলাইন 3 আছে। আমি যদি বলে দিই শোনো তুমি কিন্তু H2, তার মানে হেডলাইন 2 তুমি হচ্ছে কি H3, তার মানে তুমি হচ্ছে হেডলাইন 3, তুমি হচ্ছে H4, তার মানে কি হেডলাইন 4। দেখেন, আপনি যতই নিচে নামতে থাকবেন আস্তে আস্তে খবরের মানে কি হবে, আপনার মানে হেডলাইনের মাত্রাটা আস্তে আস্তে কিন্তু ডাউন হচ্ছে, আস্তে আস্তে
ব্যাপারটা বুঝতে পারছেন? H1 এর মধ্যে যেটা রেখেছেন সেটা সবচেয়ে বড়, H2 এর মধ্যে একটু ছোট, তারপরে পর্যায়ক্রমে ছোট হতে থাকবে সে। আমরা কি সবাই ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পারছি? একইভাবে আমরা এখানে আরো ইউজ করি, দেখেন H4, এখানে লিখলাম হচ্ছে আমি কি H5, এখানে লিখলাম হচ্ছে H6, এখানে লিখলাম হচ্ছে H7। আচ্ছা চলেন দেখি কি অবস্থা। এবার রিলোড দেন আপনি। রিলোড দেওয়ার পর দেখেন এই হচ্ছে H1, প্রধান খবর, সবচেয়ে বড় খবর। H2 তার চেয়ে একটু কম দামি খবর আর কি। H3, H4, H5, H6, H7 কোথায় গেল? H7 বলে কি নাই? HTML এর জগতে H7 বলে কোনো ট্যাগই নাই। অর্থাৎ কোনটা 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 বুঝিনি না। ব্রেক, এই হেডিং ট্যাগগুলো এমন একটা ট্যাগ অটোমেটিক্যালি সে ব্রেক নেয়। আপনি এখানে তাকে আবার ব্রেক দিয়ে দিয়ে আলাদা করে ব্রেক দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কি হেডিং ট্যাগগুলোর সাথে পরিচিত হইলাম? হেডিং ট্যাগগুলো চিনলাম না আমরা সবাই? হেডিং ট্যাগের মধ্যে রাখবো আমরা কি নরমালি আমার ওয়েবসাইটের কোন একটা হেডলাইন, কোন একটা আর্টিকেলের হেডলাইন। ব্যাপারটা বুঝতে পারছি সবাই? তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। আমরা এখন মোটামুটি আরো একটা ট্যাগ শিখলাম, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। এবং হেডিং ট্যাগের পার্ট কয়টা আমাদের? আপনি দুটো দেন, কোনো সমস্যা নেই। আপনার এখানে যদি হেডলাইন দুটো থাকে, H1 দুইটা, তাহলে দুটোই হচ্ছে H1। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনি রিলোড দেন এবার। এখন H1 এখানে শো করবে কয়টা? দুইটা। আমরা কি সবাই বুঝতে পারছি? তাহলে হেডলাইন ট্যাগ ক্লিয়ার, হেডিং ট্যাগ সবাই ক্লিয়ার? আমাদের হেডিং ট্যাগ আছে কয়টা? H1, H2, H3, H4, H5 এবং H6। ঠিক আছে? আচ্ছা এবার আমরা না হয় H1, H2 দিয়ে সব ফিনিশ করে ফেলতে পারলাম, বাট এখানে আপনার এইটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ, এইটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, এইটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। আমি যেহেতু কোনো ট্যাগ ইউজ করি নাই, Mozilla Firefox সে কিছুই বুঝতে পারছে না, সে সব জায়গা কিছুর মতন একসাথে করে ফেলেছে। এখন সে কখন বুঝতে পারবে? যখন আমি তাকে ধরাই দিতে পারবো, ঠিক না? আমাকে বলে দিতে হবে, শোনো Mozilla Firefox, এইখান থেকে একটা প্যারাগ্রাফ শুরু হবে। প্যারাগ্রাফ মানে হচ্ছে পি ট্যাগ। প্যারাগ্রাফ মানে কোন ট্যাগ? পি ট্যাগ। এখানে একটা প্যারাগ্রাফ শুরু হবে, শেষ হবে কোথায়? আমি একবার এখানে দিয়ে দিলাম। আচ্ছা এখানেও দেওয়া যেত, বাট এখানে চলে আসতেছে আমার। আমি পি ট্যাগ শুরু করলাম এখানে, আমি এইভাবে করি তাহলে বেশি সুন্দর হবে। এইখানে পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ হবে কোথায়? এখানে স্ল্যাশ দি পি ট্যাগ। তাহলে এইটুকু একটা প্যারাগ্রাফের মধ্যে পড়ে গেল। এখন আপনি যদি একটা রিলোড দেন, দেখেন তো প্যারাগ্রাফ তৈরি হয় কিনা। এটা একটা প্যারাগ্রাফ তৈরি হয়েছে। আপনি যখনই ট্যাগ ব্যবহার করবেন Mozilla Firefox, তখনই সে বুঝে যাবে, ও আচ্ছা তাহলে এটা হচ্ছে প্যারাগ্রাফ, ও আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা, ও আচ্ছা এটা হচ্ছে ওটা। ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? এবার আমার এখানে আরো একটা প্যারাগ্রাফ আছে, আমি এখানে আবার এইটুকু লেখাকে একটা পি ট্যাগের মধ্যে রেখে দিব। তাহলে আমি এখানে আবার পি ট্যাগ শুরু করলাম। ফাইনালি এখানে কি করব? আমি পি ট্যাগটাকে শেষ করে দিব। আরো একটা প্যারাগ্রাফ আমার এখানে আছে, তাহলে আমি কি করব? এখানে আমি আবার একটা পি ট্যাগ শুরু করব এবং এখানে পি ট্যাগ শেষ করে দিব। তাহলে Mozilla Firefox তখন বুঝে যাবে, ও আচ্ছা এইটুকু একটা প্যারাগ্রাফ, এইটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, এইটুকু হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ। তাহলে দেখেন যখনই আপনি ট্যাগ ব্যবহার করছেন, আপনার ট্যাগ অনুযায়ী Mozilla Firefox কি করছে? আপনার কন্টেন্টগুলোকে গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে HTML এর ট্যাগ কি এবং কিভাবে ট্যাগ নিয়ে কাজ করতে হয়? ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত কতগুলো ট্যাগ শিখলাম? বিআর, বি স্ট্রং, আই এম, তারপর কি ইউ আন্ডারলাইন, বিগ স্মল, আর কি শিখেছি? H1, H2, H3, H4, H5, H6, আর এটা হচ্ছে কি পি ট্যাগ। পি ট্যাগ। এবং এই সবগুলো ট্যাগ ব্যবহার করে আমরা কাজ করতে পারি না? কাজ করতে পারি। এই সবগুলো ট্যাগ ব্যবহার করে আমরা দেখেন একটা সুন্দর ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি এখন। এবং ওয়ার্ল্ডের যে প্রথম ওয়েবসাইট ছিল সেরকম তো বানাতে পারি নাকি? পারি না? হ্যাঁ একদম সোজা, কারণ এটা তখন HTML দিয়ে করা হয়েছিল আর কি। আচ্ছা এটুকুর মধ্যে কার কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন এবার, বলেন। না এই বিয়ার মানে হচ্ছে একটা এন্টার। আপনি দুইটা এন্টার দিতে চান দুইটা বিয়ার, তিনটা এন্টার দিতে চাইলে তিনটা বিয়ার। তিনটা বিয়ার লিখতে হবে। বিয়ার 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 না, বিয়ার 1 2 3 না, বিয়ার বিয়ার বিয়ার। আমি দেখাই আমার এতটুকু তো বুঝতে পারছি সবাই নাকি? আচ্ছা এবার আপনি লিখতে যাচ্ছেন হচ্ছে সাপোজ কি নাম আপনার?
যেটা মনে হয় জাকারিয়া। আচ্ছা তারপর আপনার নাম SOHEL সোহেল। আপনার নাম SHAHED শাহেদ। আচ্ছা তিনজনকে নিলাম আমরা। যদি আমি কোনো ট্যাগ ব্যবহার না করি মোজিলা ফায়ারফক্স কি করবে? একই লাইনে একই সাথে শেষ করবে। আমি যদি ব্রেক চাই তাহলে এখানে একটা বিআর মানে ব্রেক, এই লাইনের পর একটা এন্টার, এটার পর হচ্ছে কি আরেকটা এন্টার, ঠিক কি না? আপনি দেখেন এবার রিলোড দেন, তৈরি হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি। বাট জাকারিয়া সোহেল দুজনের কাছ থেকে এখন সরে যেতে যাচ্ছেন, আরো বেশি ব্রেক তৈরি করতে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? এখানে একটা ব্রেক জাকারিয়া, তাহলে আপনি আরো একটা ব্রেক দেন। দেখেন এই যে আরো ব্রেক দেখতে পাচ্ছি। আপনি যত ব্রেক দিবেন ততগুলো এন্টার করে একটা একটা করে অ্যাড হয়ে যাবে এখানে। ব্রেক মানে হচ্ছে একটা এন্টার। বুঝতে পারছি সবাই? আচ্ছা আর কার কোনো কোশ্চেন? জি একটা লাইনে আমরা হাইয়েস্ট কয়টা ট্যাগ ইউজ করতে পারবো? একটা একটা লাইনের জন্য আমরা হাইয়েস্ট কয়টা ট্যাগ ইউজ করতে পারবো? আচ্ছা একটা লাইনের মধ্যে আমরা হাইয়েস্ট কয়টা ট্যাগ ইউজ করতে পারবো? আচ্ছা এটা হচ্ছে আপনার যতগুলো ট্যাগ লাগবে ততগুলো আপনি ব্যবহার করবেন, যতগুলো লাগবে, কোনো লিমিটেশন নাই। তবে হ্যাঁ লিমিটেশন নাই, কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে। যেমন আপনি বিয়ের দাওয়াতে গেলে কতক্ষণ খাইতে পারবেন? লিমিটেশন নাই। বাট তারপরেও তো আপনার স্বাস্থ্যগত জিনিস চিন্তা করে, আপনার হজমের অনেক বেশি চিন্তা করে আপনাকে পরিমাণ মতো খাইতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি আপনার লিমিটেশন না থাকলেও আপনার ওয়েবসাইটের বিভিন্ন, আমরা শিখবো সামনে যখন আমরা একটু হাই লেভেলে যাবো, সিএসএস নিয়ে যখন কাজ করব, যখন আমরা নিজেরা প্রফেশনাল ডিজাইনে যাব, কতগুলা ট্যাগ ব্যবহার করতে হবে না করতে হবে আপনাদেরকে তখন দেখা দেওয়া হবে। জি এদিকে প্রশ্ন করছিলেন কেউ? কালার এখন না, কালার হচ্ছে সিএসএস। কালার দেওয়ার ক্ষমতা আমাদের এখনো নাই, HTML নাই। জি হ্যাঁ হ্যাঁ। আর কার কোনো প্রশ্ন আছে? জি P1 কি ট্যাগ? P1 নামে কোনো ট্যাগ আমি এই জীবনে কোনোদিন ব্যবহার করি নাই। কোনটা? P আছে বাট P1 আমি এই পর্যন্ত প্রায় ধরেন P1 ট্যাগ না দেখতে পারেন H1 আছে, P1 নামে কোনো ট্যাগ আমি এই জীবনে ব্যবহার করি নাই। গুগলই পাই না। P ট্যাগ আছে and P1 are the different। আচ্ছা P1 হচ্ছে এটা টোটালি ট্যাগের মধ্যে পড়ে না। আচ্ছা ওয়েবের মধ্যে পড়তে পারে কিভাবে আমি বলি, আপনি যদি কোনো ডিভ নেন আর ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা P1 বলে কোনো ট্যাগ আসলে নাই। হ্যাঁ আপনি যখন ডিভ নিয়ে কাজ যখন আমরা করব, যখন আমরা আইডি নিয়ে কাজ করব, ক্লাস নিয়ে কাজ করব, আমার মনে হয় তখন এই রিলেটেড কোনো একটা বিষয়ের সাথে আপনি হয়তো দেখেছেন আর কি হয়তো। হ্যাঁ রাইট, সিএসএস এ আমরা যখন ডিভ নিব তখন আইডি ক্লাস নিয়ে কাজ করব, তখন আপনি জামাল কামাল এগুলো নিয়ে কাজ করব আমরা। জি আর কার কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি আমরা যতগুলো ট্যাগ শিখলাম ওগুলো আমরা একটু বাসায় যেয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। বুঝতে পারছি সবাই? আচ্ছা এবার আমরা আরো নতুন কিছু দেখবো এবার। আচ্ছা আমি একটু